আসসালামু আলাইকুম। আমরা এবার এই পর্যায়ে দেখব আমরা যে ময়মনসিংহ বোর্ডের ইংরেজি এসএসসি ইংরেজি পত্রের দ্বিতীয় পত্রের কুয়েশনের বাকি সমাধানগুলো আমরা প্রথম ক্লাসে কুয়েশন 1 থেকে 3 নাম্বার পর্যন্ত সলভ করছিলাম। এবার আমরা আলোচনা করব কুয়েশন 1 থেকে 4 থেকে বাকি কুয়েশনগুলো আমরা আলোচনা করে দেব। তো এখানে কুয়েশন 4 নাম্বার আসছে রাইট ফ্রম অফ দ্য ভার্বস। আমরা এবার আলোচনা করব রাইট ফ্রম অফ ভার্ব নিয়ে। তো এখানে দেখো কি লিখছে, হি হ্যাজ আনকোয়েঞ্চেবল থার্স্ট ফর নলেজ। তার জ্ঞানের জন্য অনেক তৃষ্ণা আছে, জানার ইচ্ছা আছে। হি ইজ নেভার, নেভার ইজ হচ্ছে একটা বি ভার্ব। ইজ কি একটা বি ভার্ব। তো আমরা জানি বি ভার্বের পরে যে ভার্ব থাকবে তার সাথে ভার্বের ফার্স্ট ভার্বের বি থ্রি ব্যবহার করবো। আমরা কি ব্যবহার করবো? বি থ্রি। তো এখানে বি থ্রি হবে, স্যাটিসফাইড হবে উইথ হোয়াট হি অলরেডি। অলরেডি যেহেতু আছে তার মানে বুঝতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অলরেডি হি হলো তারপর সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে হ্যাজ। অলরেডি হি হ্যাজ নোন এন্ড। এইখানে এন্ডের আগে যেহেতু ভার্বের থ্রি আছে, এটা হবে ভার্বের থ্রি। এন্ডের পরেরটা হবে ভার্বের থ্রি অ্যান্ড সিন। এরপর দেখো ন্যাচারালি হি, ন্যাচারালি যেহেতু হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি ওয়ান্টের সাথে এস বাই এর যোগ হবে ওয়ান্টস। হি ওয়ান্টস টু নো এন্ড। এন্ডের আগে যেহেতু আছে নো ভার্বের ওয়ান, এন্ডের পরেও ভার্বের ওয়ান হবে সি, যা আছে সি হবে। মোর অ্যান্ড মোর। দিস কিউরিসিটি, ফর হচ্ছে একটা প্রিপোজিশন, তারপরে ভার্বের সাথে আইএনজি হবে। মোর হ্যাজ, হ্যাজ হচ্ছে একটা কি ভার্ব, হ্যাজ হচ্ছে একটা হ্যাভ ভার্ব। আর আমরা জানি হ্যাভ ভার্বের পরে মূল ভার্বের থ্রি হবে, তাহলে কি হবে? ইন্সপায়ার্ড, ইন্সপায়ার্ড হিম। হিম হচ্ছে একটা অবজেক্ট। তো অবজেক্টের পরে যদি কোনো ভার্ব হয় সেই ক্ষেত্রে ভার্বটাকে আমরা এখানে যেহেতু হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো পজিটিভ ভার্বের নিয়মে ভার্বের যা আছে তাই আন্ডারটেক যেটা আছে তাই হবে আনসার। তারপরে দেখো এন্ড, এন্ডের আগে যেহেতু ভার্বের ওয়ান আছে, এন্ডের পরেও ভার্বের থ্রি হবে, কেরি আছে কেরি হবে। তারপরে কোয়েশ্চেনটা হচ্ছে out difficult and dangerous tasks which eventually তাহলে eventually which eventually result in এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে which eventually has বা have eventually which যেহেতু প্লুরাল, টাস্ক হচ্ছে প্লুরাল, এখানে which তো প্লুরাল, সেই ক্ষেত্রে আমরা have result in efforts making discovers an invention এন ইনভেনশন। এন্ডের আগে যেহেতু বার্বের ওয়ান পাই, বার্বের থ্রি পাইছিলাম, এন্ডের পরেও বার্বের থ্রি হবে, তাহলে এখানে কি হবে? হ্যাভ লেট অথবা শুধু লেট দিলে হবে। তারপরে হচ্ছে ওই লেটটা দুইবার চলে আসছে। হিম ইন হিজ লং অ্যান্ড কশিয়াস জার্নি ফ্রম হিজ হেল্পলেস স্টেট অফ cavemen he to his parents to his present situation of power and progresses। তারপরে কোশ্চেনটা হচ্ছে আই নাম্বার, সরি এল নাম্বার। এল নাম্বারটা কি বলে? হি, হি তারপর সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে হবে ইজ, হি ইজ। অথবা আমরা হ্যাজ বিনও লিখতে পারি, হ্যাজ বিন স্টিল নাও, হি হ্যাজ হেল্পলেস স্টিল নাও, বা স্টিল নাও হি ইজ হেল্পলেস স্টিল নাও। এরপরে কোশ্চেনটা হচ্ছে হি উড নেট। এখান থেকে উড হ্যাভ আছে, যেহেতু উড হ্যাভ আছে বার্বের থার্ড ফর্ম, এটা থার্ড কন্ডিশন লেখা যেতে পারে হি হ্যাড বিন। হি হ্যাড বিন বা হ্যাজ বিনও বলতে পারি আমরা। নট হ্যাভ, এইখানে মূল বার্বের আবার থ্রি হবে, বি এর বি থ্রি হবে বিন। যেমন উড হ্যাভ কুড হ্যাভের পরে বার্বের থ্রি বসে, এখানে বি এর বি থ্রি হবে বিন। এবল টু কন্ট্রোল অল পাওয়ার্স অ্যান্ড ফোর্সেস। এরপর এখানে ফুল স্টপ আছে। আমরা জানি সেন্টেন্সের শুরুতে যদি কোনো বার থাকে তার সাথে আইএনজি হবে, তাহলে হবে ইনভেন্টিং, ইনভেন্টিং সো মেনি টেকনোলজিস হি নাও কন্ট্রোলস অলমোস্ট অল ডিস্ট্রাকটিভ পাওয়ার্স অ্যান্ড ফোর্সেস। তারপরে এখানে আনসারগুলো দেওয়া আছে, তোমরা ভিডিওটাকে পজ করে আনসারগুলো একবার করে মিলিয়ে নিতে পারো। তারপরে কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের ন্যারেশন। তো আমি ন্যারেশন নিয়ে একটা কথা বলতে চাই। ন্যারেশন এই এতটুকু অংশ হচ্ছে কোয়েশ্চেন, আর নিচের অংশ হচ্ছে আনসার। তোমরা এখান থেকে ভিডিওটাকে পজ করে কোয়েশ্চেনটাকে প্রথমবার দেখো, তারপর আনসারটাকে মিলিয়ে নাও। যদি কারো কোথাও সমস্যা থাকে ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে পরবর্তী ভিডিওতে আমি সলিউশনটা করে দিব। তারপরে কোয়েশ্চেনটা আমরা চলে যাই, এখানে 6 নম্বরের কোয়েশ্চেন আছে মডিফায়ার্স। তো এখানে মডিফায়ার্সটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো এ লাইব্রেরি ইজ এ, এ যেহেতু আছে এখানে বলছে ফ্রি মডিফায়ার নাউন। নাউন হচ্ছে হাউস। কী ধরনের হাউস? লাইব্রেরিটা আসলে কি হাউস? আমরা বলতে পারি স্টোর হাউস অফ নলেজ, জ্ঞানের একটা ভান্ডার। তারপরে কোয়েশ্চনটা দেখো দ্য স্টুডেন্টস এখানে ইউজ এ পার্টিসিপল। পার্টিসিপল মানে ভার্বের সাথে কি করবো আমরা? আইএনজি দেবো। তাহলে যারা পড়াশোনা করে আমরা স্টাডিং বলতে পারি, বা রিডিং বলতে পারি, বা ইনরোল বলতে পারি। তাহলে স্টাডিং ইন এ প্রসেস ভিজিট ইন দেয়ার লেজার পিরিয়ড। ইউজুয়ালি এ কলেজ লাইব্রেরি ইজ হাউসড ইন টু রুমস। সাধারণত প্রত্যেকটা কলেজের এই লাইব্রেরিটা কিন্তু 2 রুমে থাকে। তো প্রথম এরপরেরটা হচ্ছে নাউন আলমিরাজ। তাহলে আমরা বলতে পারি কি? প্রিমোডিফাই দ্য নাউন আলমিরাজ। তাহলে আমরা আলমিরাটাকে কি বলতে পারি? সাম আলমিরা, কিছু আলমিরা থাকে, আলমারি থাকে। সাম আলমিরাজ আর প্লেস ইন ওয়ান রুম, এক রুমে কিছু আলমারি থাকে, অন্য রুমে কিছু বসার জায়গা থাকে আর কি। সো অ্যানাদার রুম ইজ ইউজ পার্টিসিপল। তাহলে আমরা বলতে পারি রুম। তাহলে কী ধরনের রুম বলতে পারি আমরা? রিডিং রুম বলতে পারি। বারবার আইএনজি হলো রিডিং রুম। হোয়ার ম্যাগাজিনস, জার্নালস অ্যান্ড নিউজ পেপার্স আর প্লেসড। এখানে এই জার্নাল, নিউজ পেপার এগুলো থাকে। হান্ড্রেডস অফ বুকস আর অ্যারেঞ্জড
পোস্ট মডিফাই দ্য ভার্ব কি করা থাকে সাজানো থাকে অ্যারেঞ্জড মনে করো সিস্টেমেটিক্যালি বা গ্রাজুয়ালি সাজানো থাকে সো এনি টাইপ অফ বুকস ক্যান বি ট্রেসড ইন নো টাইম যে কোনো বই অল্প অল্প সহজেই খুঁজে বের করা যেতে পারে দ্য বুকস ক্যাটার দ্য নিডস অ্যান্ড ইন্টারেস্টস ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ আমরা বলতে পারবো কি দ্য ডিফারেন্ট সাবজেক্ট বা অফ ডিফারেন্ট সাবজেক্ট হ্যাঁ বিভিন্ন সাবজেক্টের উপর বইগুলো কি থাকে ক্যাটাগরি ভাগ করা দেওয়া থাকে জেনারেলি দেয়ার আর টু সেপারেট সেকশন ইন দ্য লাইব্রেরি অন ওয়ান অফ দ্য কন্টেন্টস রেফারেন্স বুকস এক লাইব্রেরি দুইটা ধরনের বই থাকে একটা হলো রেফারেন্স বই থাকে আর কিছু বই থাকে যেমন ইউজ নাউন তাহলে নাউন হিসেবে আমরা কি বলতে পারি এই ধরো আমরা এখানে কী হিসেবে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমরা বলতে পারি অ্যানাটোলজি অ্যান্টোলজি ইত্যাদি মানে অ্যানাটমি বা বিভিন্ন ধরনের রাইটার রেফারেন্স কিছু বইয়ের নাম আমরা এখানে লিখে দিব দ্য আদার সেকশন কন্টেন্টস প্রিপোজিশনাল ফ্রেজ তাহলে আমরা কি বলতে কন্টেন্টস কী ধরনের ফ্রেজ আমরা বলবো এখানে অফ ডিফারেন্ট সাবজেক্ট বা বিভিন্ন সাবজেক্ট উল্লেখ করতে পারি বা সেভারাল সাবজেক্ট এভরি স্টুডেন্ট হ্যাজ এ কার্ড তাহলে কী ধরনের কার্ড আছে আমরা বলতে পারি লাইব্রেরি কার্ড প্রত্যেকটা ছাত্রের কী আছে একটা লাইব্রেরি কার্ড আছে এখানে নাউন বলছে ফ্রি উইথ দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ তাহলে আমরা এখানে কী হবে কার্ড তাহলে হবে লাইব্রেরি কার্ড দ্য রিডিং রুম ইজ অলওয়েজ ক্রাউডেড সবসময় কী থাকে জনাকীর্ণ থাকে স্পেশালি ইন দ্য আফটারনুন মানে বিশেষ করে বিকালে সবগুলো রুমেই জনাকীর্ণ থাকে তারপরে কোশ্চেনটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টর তো আমরা এখানে দেখবো কানেক্টরসে কী কী আছে অনেস্টি ইজ এ নোবেল ভার্চু দ্য ম্যান প্রসেস দেয়ার আনকমন কোয়ালিটিস তাহলে আমরা এখানে প্রথমটা কী হবে আনসার হু দ্য ম্যান যেহেতু এখানে ব্যক্তিবাচক সেক্ষেত্রে আমরা কী বসাবো হু প্রসেস দ্য আনকমন কোয়ালিটি অফ ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড তারপরের কোয়েশ্চনটা কি আছে ট্রুলি স্পিকিং এ ম্যান হোল শুড হ্যাভ ট্রাস্টওয়ার্দিনেস প্রত্যেকটা মানুষের কি থাকতে হবে বিশ্ব থাকতে হবে বিকজ কারণ নোবডি বিলিভস এ লায়ার কেউ অন্যকে ভালোবাসে বিন্তাবাদীকে ভালোবাসে না এ লায়ার মে প্রসপার ইন দ্য ল ইন দ্য টাইম বিং এখানে আলটিমেটলি বলছে যেহেতু সি নাম্বারটা আনসার হবে কি বাট আলটিমেটলি হি গোস টু দ্য একটা মানুষ স্বল্প সময়ের জন্য কি হতে পারে উন্নতি করতে পারে কিন্তু আলটিমেটলি একটা সময় সে কী করবে গুল্লা যেতে পারে তার ধ্বংসটা হতে পারে বা দ্যাট ইজ টু পাশে বা দ্যাট ইজ হোয়াই ডিসঅনেস্টি উই শুড অনেস্ট বি অনেস্ট আমাদের কী হতে হবে সৎ হতে হবে ইট ইজ বিলিভ দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি বিশেষ করে যে বিশ্বাস হতে হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা অন দ্য আদার হ্যান্ড এছাড়াও ডিসঅনেস্ট ম্যান সিন সাইন অফ দ্য ডাউনফল অসৎ ব্যক্তিরা কী হয় বিপদে পড়ে যায় গড হেল্পস দোজ হু আর অনেস্ট সৃষ্টি করে তাদেরকে ভালোবাসে যারা সৎ ওয়েন এ ডিসঅনেস্ট পিপল আর ক্রাস্ট যে জায়গায় অসৎ ব্যক্তিরা কী হয় অভিশপ্ত হয় চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম ওয়েন চিলড্রেন শুড থট অনেস্টি যেখানে তারা সততা কী করবে শিখবে ইট ইজ দ্যাট চিলড্রেন ফলোজ দেয়ার প্যারেন্টস ফর দিস রিজন অথবা দিস ইজ হোয়াই প্যারেন্টস শুড বি অনেস্ট অ্যান্ড দে শুড বি অ্যালাউড টু মিক্স উইথ দ্য ফ্রেন্ডস হু আর রিয়েলি অনেস্ট যে নাম্বারটা হবে আমাদের কি মোরওভার বা অধিকন্তু এছাড়াও বিসাইডস শুড টেল দ্য স্টোরি অফ অনেস্ট পিপুল টু দ্য চিলড্রেন তারা কী করতে হবে শিশুদেরকে সৎ ব্যক্তিদের কী করতে হবে ইচ্ছাগুলো শোনাতে হবে গল্পগুলো শোনাতে হবে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ বলতে পারে দ্যাট ইন দ্য স্টোরি টু পিপল ফ্রম হিস্টোরি তারা বিভিন্ন ধরনের হিস্ট্রি থেকে তারা সৎ ব্যক্তিদের গল্প কী করতে পারে তুলে আনতে পারে ঠিক আছে অলসো প্যারেন্টস টিচ চিলড্রেন হাউ টু ডিস্টিংগুইশ বিটুইন দ্য রাইট অ্যান্ড রং একমাত্র শিক্ষক পিতামাতারাই পারে একটা বাচ্চাকে কোনটা ভালো মন্দের পার্থক্য বোঝাতে পারে অ্যাকর্ডিং টু দ্য চিলড্রেন অফ দেয়ার বা অ্যাকর্ডিংলি চিলড্রেন বিল্ড অফ দেয়ার ক্যারেক্টার কারণ তারা শিশুরা কী হয় প্রতি পিতামাতার চরিত্র থেকে বৈশিষ্ট্য নিয়ে তারা বড় হয় বা বেড়ে ওঠে দাস অথবা সো প্যারেন্টস ক্যান দ্য ফাথ অফ অনেস্টি টু দ্য চিলড্রেন তাহলে পিতামাতা কী করতে পারে তাহলে আমরা কি বলতে পারি এখানে দাসও বলতে পারি এভাবে বলতে পারি বা সো বলতে পারি বা দেয়ার ফরও বলতে পারি পিতা মাতারাই পারে একমাত্র সন্তানকে সৎ পথের শিক্ষা দিতে তারপরে কোয়েশ্চনটা হচ্ছে সিনোনিম ইন্টোনিমস তো আমি তোমাদেরকে সহজ করার জন্য আমি সেই প্যাসেজটাকে তুলে দেই নাই শুধু সিনোনিমগুলো শব্দগুলো বসাচ্ছি এই যে এখানে হলো শব্দগুলো নিচে হচ্ছে আনসারগুলো তোমরা এখান থেকে শব্দগুলোর সাথে আনসারগুলো মিলিয়ে নিবা তাহলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে তারপরে কোয়েশ্চনটা হচ্ছে আমাদের এই হ্যাঁ এটা হচ্ছে পাংচুয়েশন মার্ক এই পাংচুয়েশন মার্কটা আমরা একটা জিনিস দেখে নিব যে এই পাংচুয়েশন হচ্ছে আমাদের এইখানে আমি কোয়েশ্চনটা দিয়ে রাখলাম
আর এটার নিচে আমরা এখানে কি করলাম, এখানে এটা হলো কোয়েশ্চনটা, আর নিচে হচ্ছে আমাদের আনসারটা। এটা হচ্ছে কোয়েশ্চনটা, আর এর নিচে আমরা এখানে আমরা আনসারটা দিয়ে রাখলাম। তোমরা এখান থেকে একটু মিলিয়ে নিবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।